নমস্কার বন্ধুরা, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরা ভালো আছি। আর এই দেখুন, আমি সেজেগুজে নিয়েছি বোনের বিয়ের দিন। তো আমি মেকআপটা একাই করেছি, সেজেছি পুরোটা একাই। তো কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই জানাবেন ভালো লাগলে। আর এই তো আমরা টোটোতে করে প্রথমে বাড়ি থেকে হেঁটে টোটোর স্ট্যান্ডে আসলাম, তারপরে টোটোতে করে আমাদের মন্দিরে চলে এলাম যেখানে বিয়ে হয়েছে। তো আমাদের অনেকক্ষণ এসে বিয়ে হয়নি, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ছেলের বাড়ির লোক এলো, তারপরে তখন বিয়ে শুরু হলো। তো প্রথমে দাদু কন্যাদান করে দিল, তারপরে মালা বদল হয়ে গেলো, তারপরে সিঁদুরদান হয়ে গেল, ব্যাস বিয়ে সমাপ্ত। তারপরে সব ছবি টবি তুলে বাড়ি চলে এলো। আমরা অনেকক্ষণ সবাই খাওয়া দাওয়া করছিল, আত্মীয় স্বজন, তাও আমরা একটু নাচানাচি করলাম ওই ফাঁকেই। আমি নিজে ছিলাম, কিন্তু সেটা ভিডিও কে করবে, সেই জন্য সেটার ভিডিও আর নেই। তো আমরা একটু নাচানাচি সমস্ত কিছু সেরে টেরে খেতে বসে পড়েছিলাম, তাও 4:30 সময়। তো প্রথমে একটা টেবিলে পেপার পেতে দিয়েছিল, তারপরে পাতা, জল, তারপরে আলু চিপস ভাজা, ওর মধ্যে চিড়ে ভাজাও ছিল, বাদাম ভাজাও ছিল, আর ছিল ফ্রায়েড রাইস, ডাল মুগের, আর হলো আলু ফুলকপির তরকারি, আর ভাত, চিকেন, আর সব কিছুই ছিল। আর এদিকে দাদু বসে আছে, ওইদিকে কাকিমা খাচ্ছে, আর আমি আর আমার পাশে আমার বান্ধবী। তো আমি একে একে এইভাবে খেয়ে নিচ্ছি। আর নিজের বাড়ির বলে খাবার বলে না, সত্যি রান্নাগুলো সব কটা অসাধারণ হয়েছিল। সবাই ভালোই বলেছে, এখন সামনে তো ভালো বলেছে, পিছনে কী বদনাম করেছে জানি না। তো মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, সেই রকমই কষা কষা, একবারে লাল লাল ঝোল। ফোনে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। তো এরকম আমাদের এইভাবে খাওয়া দাওয়া শেষ হলো। তারপরে বোনের বিদায়ের সময় শুরু হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে বোনের বিদায়ের সময় অবশ্যই কান্না পেয়েছিল। মন যাওয়ার পরে কান্নাকাটি করেছিলাম হালকা, অত না। তো সবাই হলো, আমার বিয়ের সময় বিদায় নিয়মটা অন্যরকম ছিল, আর বোনের বিয়ের সময় বিদায় নিয়মটা পুরোপুরি উল্টো, যেটা আমি দেখে নিজেও অবাক হয়ে গেছি। সেটা হলো কি, আমার বেলাতে বলেছিল কি চালটা ছিটিয়ে দুয়ার পর্যন্ত ফেলতে হবে, আর আমি বোনের বেলাতে দেখলাম কি চালটা মায়ের কোলে ফেললো, আঁচলে। তো আমাদের বাড়িতে এই চালটা ছুঁড়ে দুয়ার পর্যন্ত এই কারণেই ফেলা হয়, এটা ঋণ শোধ করার জন্য না, এটা এই কারণেই, কারণ আমাদের বাড়ির মনে হয় কি বাড়িতে সবাই কি মেয়েরা হলো মা লক্ষ্মী। তো সে যখন চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে, তো যাতে মেয়ে তো লক্ষ্মী, তো সেও চলে যাচ্ছে, তো তার বাবার বাড়ির লক্ষ্মী যাতে না যায়, মেয়ের যেটা বাবার বাড়ির আর শ্বশুরবাড়িতে আর একটা নতুন সংসার সুন্দর করে সাজাতে যাচ্ছে। তো কতটা ভালো বোঝাতে পারলাম জানি না, আমার মতো আমি একটুকুই বোঝালাম, অত ভালো গুছিয়ে আমি কথা বলতে পারি না, আগেই গোড়া থেকেই বলেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকুন, আর যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একে একে বাবা আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে মা আশীর্বাদ করে দেবে, তারপরে দাদু আশীর্বাদ করে দেবে, এদিকে মা আশীর্বাদ করেছে। মা খুব সুন্দর মাকে সাজিয়েছিল বোনরা, আর এই শাড়িটা যেটা মা পরে আছে সেটা বোনই মাকে দিয়েছিল। তো এইভাবে মায়ের হয়। আমার মা তো এমনিতেই সুন্দর, কিন্তু সেদিনকে আরও সুন্দর লাগছিল বেশ সেজেগুজে। তো এইভাবে সব বিদায়ের পর্ব চলছে, সবাই দেখছে বিদায়। আর এই যে আঁচলে চাল ফেলার সময়টা চলে এলো। তো প্রত্যেক বিয়েতেই দেখি প্রথম বিয়ে একরকমও হয়, দ্বিতীয় বিয়ে একরকম হয়, তো সেটা আমার বাড়ির তো ব্যতিক্রম হলো না। আমিও দেখলাম নিয়মের মধ্যে এটা, আমার বেলা একরকম হয়েছে, বোনের বেলা। আশা করছি ভিডিওটা সকলের পছন্দ হবে। তো এইভাবে বোনের বিদায় এটা শেষ হলো বিদায় মেলাটা। আর মা তো প্রচণ্ড বনে যাওয়ার পরে পুরো
ভেঙে পড়েছিল, প্রচণ্ড কান্না করেছিল। কারণ মা প্রচণ্ড বেশি বোনকে ভালোবাসতো, আমাদেরকেও ভালোবাসতো, সেটা নাকি এমন না আমাদেরকে ভালোবাসতো, অবশ্যই আমাদেরকে ভালোবাসতো, কিন্তু মায়ের বোনের প্রতি ছোটোর থেকে টানটা একটু বেশি। আর বাবা তো আমার বিয়েতেও প্রচণ্ড কান্না করেছে, বোনের বিয়েতেও কান্না করেছে। আর কি বলবো, বোন কান্না করেনি, বোন হলো পরের দিন কান্না করেছে, কারণ যখন ছোটো বোন চলে এসেছে বোনের বাড়ি থেকে, মানে বিয়ের পরের দিন, তখন আমরা যখন গিয়েছিলাম বোনের বাড়িতে, তখন প্রচণ্ডই কান্না করেছিল।